নতুন রূপে সেজেছে জাতীয় স্টেডিয়াম। দীর্ঘ প্রায় ৫ বছরের সংস্কার কার্যক্রমের শেষে অত্যাধুনিক স্টেডিয়ামটি এখন পুরোপুরি প্রস্তুত ম্যাচ আয়োজনের জন্য। নবযাত্রায় উৎসবের দারুণ এক উপলক্ষ পাচ্ছে জাতীয় স্টেডিয়াম। এই মাঠেই ১০ জন সিঙ্গাপুরের মুখোমুখি হবে হামজা শমীদদের সংযোজনে নতুন বাংলাদেশ। এমন ম্যাচ ফুটবল প্রেমীদের জন্য শিহরণ জাগানিয়া হলেও আয়োজকদের ভাবতে হচ্ছে নিরাপত্তা নিয়েও। তারকাদের উপস্থিতি আর দর্শক সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ মনোযোগ দিতে হচ্ছে সবাইকে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে বাফুফে প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এ সময় তারা জানান, আন্তর্জাতিক ম্যাচটিকে ঘিরে স্টেডিয়াম এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ। পর্যাপ্ত পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, সেনাবাহিনী থাকবে, বিজিবি থাকবে, যেন কোনো বর্তমান পরিস্থিতিতে এখানে যেন কোনো প্রকার নিরাপত্তা বিঘ্নিত না হয়। পানি সরবরাহ, বিদ্যুৎ বিভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য তারা নিশ্চয়তা করে বিধান দিয়েছে। খেলার সময়, খেলার আগের দিন দোকানপাট সব কিছু বন্ধ থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি আমরা নিশ্চিত করব। ম্যাচে এখানে অনেক লোক সমাগম হতে পারে, যেহেতু অনেকদিন পরে এই স্টেডিয়ামে ম্যাচ হচ্ছে। আমাদের এখানে পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকবে। ওনাদের যেখানে ওই বিদেশি দলগুলো উঠবেন যেসব হোটেলে, সেই হোটেলে আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ওনারা এয়ারপোর্ট থেকে হোটেলে আসবেন, ম্যাচে আসবেন, অনুশীলন যেসব ভেন্যুগুলো আছে ভেন্যুতেও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আর ম্যাচ চলাকালীন সময়ে ম্যাচের যে দিন, এদিন এখানে ট্রাফিকের ডিভিশন থেকে অবশ্যই প্রোগ্রাম থাকবে, যেখানে ডাইভারশন বা যে পরিকল্পনা নেওয়া হয় নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যে মাঠে বসবে তারকাদের আসর, সে মাঠটি এখনো বুঝে পায়নি বাফুফে। তবে শেষ হচ্ছে দীর্ঘ ৫ বছরের সংস্কার কার্যক্রম। ২-১ দিনের মধ্যেই মাঠটি বুঝে পাওয়ার প্রত্যাশা করছে ফেডারেশন কর্তারা। আমরা আশা করি যে আমাদের এই ম্যাচগুলো অত্যন্ত সুন্দরভাবে সম্পূর্ণ করা হবে। ২২ থেকে ২৫ তারিখের ভিতরে আমরা মাঠটা পেয়ে যাব ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। সিঙ্গাপুরের বিপক্ষে মূল লড়াইয়ে নামার আগে ৪ জন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ফারহান ইহসান, এখন, ঢাকা।